আজকের জিকে স্ট্র্যাটেজিজের সেকেন্ড চ্যাপ্টার আমি বলছি, সেটা গতকালের বা তার আগের দিনের যে জিকে স্ট্র্যাটেজিস তার পরের থেকে কন্টিনিউয়েশন হচ্ছে। এবার এইটা আমরা কি দেখব, বেসিক ইনফরমেশন অফ ইন্ডিয়া। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক। লোকেশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার লোকেশনটা খুব জানা দরকার। ল্যাটিটিউড কি, লঙ্গিটিউড কি, সেগুলো খুব ভালো মতো মনে রাখা দরকার। যেটা মনে রাখতে হবে, এটা 8 ডিগ্রি 4 মিনিটস নর্থ টু 37 ডিগ্রি 6 মিনিট নর্থ ল্যাটিটিউড। ঠিক আছে, তো আর লঙ্গিটিউড কি 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট টু 97 ডিগ্রি 0.25 মিনিট ইস্ট লঙ্গিটিউড। এখন এইটা মনে রাখার কোনো কায়দা নেই, কিন্তু মনে রাখতে হবে যে মোটামুটি 8 আর 37, 68, 97 এইটুকুনি মনে রাখলেই হবে। মনে হয় না ডেসিমেলের ফিগারগুলো মনে রাখা দরকার। ঠিক আছে, তো ল্যাটিটিউড আর লঙ্গিটিউডটা ইন্ডিয়ার লোকেশনের খুব দরকার। নেক্সট কি, ইন্ডিয়া ইজ ইন কোন হেমিস্ফিয়ারে? আমরা জানি দুটো হেমিস্ফিয়ার, একটা নর্দার্ন হেমিস্ফিয়ার, একটা সাদার্ন হেমিস্ফিয়ার। যদি আমরা ইকুয়েটর বরাবর কাটি মানে আমাদের আর্থকে, আর একদিকে থাকে ইস্টার্ন হেমিস্ফিয়ার, একটা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। তো ইন্ডিয়ার কোন হেমিস্ফিয়ারে থাকে সেটা খুব জানা দরকার। এটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার, কারণ বুঝতেই পারছো উপরের লোকেশান দেখে যে 8.4 ডিগ্রি 8 ডিগ্রি 4 মিনিট নর্থ আর 37.6 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডের রয়েছে, সুতরাং নর্দার্ন হেমিস্ফিয়ার। আর আরেকটা কোন হেমিস্ফিয়ারে থাকবে সেটা হচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ার, কারণ ওটা 68.7 ডিগ্রি দেখো ইস্ট টু 97.25 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড। তাহলে বোঝা যাচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার আর ইস্টার্ন হেমিস্ফিয়ার। আচ্ছা, এবার ডাইমেনশনস অফ ইন্ডিয়া, ডিস্টেন্স ফ্রম নর্থ টু সাউথ বেশি নাকি ইস্ট টু ওয়েস্ট বেশি, সেটা খুব জানা দরকার। তো আমাদের নর্থ টু সাউথ যেটা সেটা বেশি, সেটা কিলোমিটার কত 3214, আর ইস্ট টু ওয়েস্ট কত কিলোমিটার 2933। প্রত্যেকটা ফিগার মনে রাখতে হবে অ্যাটলিস্ট যখন জিওগ্রাফি আমরা জিকে পড়তে চলেছি। ঠিক আছে, চলো এগোনো যাক। টোটাল লেন্থ অফ কোস্টলাইন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার কোস্টলাইন মোটামুটি দুটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার মানে মেনল্যান্ড বরাবর, মানে আমরা বিভিন্ন আইল্যান্ডের যে সি এর সঙ্গে অ্যাডজাসেন্ট রয়েছে সেই এরিয়া বা কোস্টলাইনটাকে নিচ্ছি না। মেনল্যান্ড কত আর টোটাল কোস্টলাইন কত, সেটা দুটো সেপারেটলি মনে রাখতে হবে, যে টোটাল কোস্টলাইন আমাদের কত আর মেনল্যান্ড মানে যেখানে আমরা আইল্যান্ডগুলোকে নিচ্ছি না তার কিলোমিটার কত কোস্টলাইনে, সেটা মনে রাখতে হবে। তা সেটা কি 7,500 মানে 7,500 স্কোয়ার কিলোমিটার হচ্ছে লেন্থ, হচ্ছে তোমার কোস্টাল লাইন, যেটা টোটাল নিচ্ছে। আর মেনল্যান্ডের কত হবে 6100 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, এরপর আমরা আসবো টোটাল ল্যান্ড ফ্রন্টিয়ার, ইন্ডিয়ার কত ল্যান্ড ফ্রন্টিয়ার রয়েছে, এটার ক্ষেত্রে কত হবে, মানে ল্যান্ড ফ্রন্টিয়ার হচ্ছে 15,200 কিলোমিটার্স। এটাও খুব ইম্পর্টেন্ট ফিগার মনে রাখতে হবে। আর টোটাল জিওগ্রাফিক্যাল ল্যান্ড এরিয়া অফ ইন্ডিয়া ইজ ড্যাশ স্কোয়ার কিলোমিটার্স, কত স্কোয়ার কিলোমিটার ইন্ডিয়ার জিওগ্রাফিক্যাল ল্যান্ড, সেটা মনে রাখতে হবে 32,87,782 স্কোয়ার কিলোমিটার্স। খুব ইম্পর্টেন্ট ফিগার। কিছু কিছু ক্ষেত্রে পুরো 32 লাখ হিসেবে দেওয়া থাকে না, সেখানে দেওয়া থাকে 33, অ্যাপ্রক্সিমেটলি 33 লাখ স্কোয়ার কিলোমিটার। তো সেটাতেই আমাদের টিক করতে হবে। এরপরের প্রশ্ন আসি যে পার্সেন্টেজ অফ আর্থ সারফেস কভার্ড বাই ইন্ডিয়া ইজ ড্যাশ পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ অফ টোটাল আর্থ সারফেস ইন্ডিয়া কভার করে, সেটা 2.4%। এটাও খুব ইম্পর্টেন্ট ফিগার, যেগুলো দিচ্ছি সেগুলো প্রত্যেকটাই মনে রাখার দরকার পরীক্ষার জন্য তৈরি হতে গেলে। এবার চলো পরেরটা আসা যাক। এই মেনল্যান্ড ইন্ডিয়ার সাউথের মোস্ট পয়েন্ট কোনটা মেনল্যান্ডের, মানে আমরা দ্বীপের দিকে যাব না, আইল্যান্ডের দিকে যাব না। আর একটা হচ্ছে একদম সাউথ মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, সেটা কোনটা ইনক্লুডিং আইল্যান্ড। তাহলে প্রশ্নটা বোঝা গেল, যদি মেনল্যান্ডে হয় তার সবচেয়ে সাউথ মোস্ট পয়েন্ট হবে কন্যাকুমারী আর কেপ অফ কমোরিন।
কন্যাকুমারী নাও থাকতে পারে, মনে রাখতে হবে তখন অপশান থেকে কেপ অফ কোমোরিন এইটাকে সিলেক্ট করতে হবে অপশানে। আর সাদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া কোনটা হবে, যেটা ইনক্লুডিং আইল্যান্ড হবে, সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এটা কোথায় আছে, নিকোবর আইল্যান্ডের সাউথ মোস্ট পয়েন্ট। তাহলে বোঝা গেল মেনল্যান্ড ইন্ডিয়ার সবচেয়ে সাউথ মোস্ট পয়েন্ট আর ইন্ডিয়ার সবচেয়ে সাদার্ন মোস্ট পয়েন্ট। এবার চলে আসা যাক নর্থার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া কি, খুব ইম্পর্ট্যান্ট। এটারও ইন্দিরা নিয়েই নাম, কিন্তু ইন্দিরা কল এইটা মনে রাখতে হবে, নর্থের এক্সট্রিম পয়েন্ট বা নর্থার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। এবার চলে আসবো আমরা কি ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, এটা কোথায় আছে নিশ্চয়ই তোমরা জানো। ইস্ট যে স্টেট আমাদের সেটা অরুণাচল প্রদেশই হবে, কিন্তু সেই জায়গাটার নাম কি কিবিটু, মনে রাখতে হবে কিবিটু নামটা, কিবিটু কোথায় রয়েছে, স্বাভাবিকভাবেই অরুণাচল প্রদেশে। এবার নর্থ হয়ে গেল, সাউথ হয়ে গেল, ইস্ট হয়ে গেল, এখন পালা ওয়েস্টের। দ্য ওয়েস্টার্ন মোস্ট পার্ট অফ ইন্ডিয়া ইজ ইন রাজস্থান না গুজরাট, কনফিউজিং, কিন্তু এটা হবে গুজরাটের, আর এটা হবে গড়মোটা গুজরাটের। এখন মনে রাখার সহজ উপায়, আমরা গৌমাতা নিয়ে যেমন বলে থাকি, সেই গৌরমাতা, সেখান থেকেই আমরা নামটা মনে রাখার চেষ্টা করব, যে এটা ওয়েস্টার্ন মোস্ট পার্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়া শেয়ার্স লংগেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ উইচ কান্ট্রি, মানে আমরা ইন্ডিয়া সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল বাউন্ডারি কোন কান্ট্রির সঙ্গে রয়েছে। আমাদের যে নেবারিং কান্ট্রি, আমি আমার আগের যে ভিডিওটা তাতে আমি বলে দিয়েছি যে আমাদের নেবারিং কান্ট্রিজ কটা, আর তাদের সঙ্গে কোন কোন ইন্ডিয়ান স্টেটসগুলো অ্যাডজেসেন্ট রয়েছে বা বর্ডার করে রয়েছে বা সারাউন্ড করে রয়েছে। তো এই সমস্ত নেবারিং কান্ট্রিজের মধ্যে সবচেয়ে বেশি লংগেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি কার সঙ্গে আমাদের রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ। এটা মনে রাখতে হবে, বাংলাদেশ। তারপরের প্রশ্নটা দেখি, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস আর ইন কোন সিতে বা ওশানে রয়েছে, এটা খুব সহজ প্রশ্ন, বে অফ বেঙ্গল, তোমরা সবাই জানো এটা বে অফ বেঙ্গলে রয়েছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস। এরপরে যে আইল্যান্ডস আমাদের রয়েছে, যে লাক্ষাদ্বীপ আর মিনিকয় আইল্যান্ডস, এইগুলো কোন সিতে রয়েছে, এইগুলো রয়েছে অ্যারাবিয়ান সিতে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাঝে মাঝে আসে পরীক্ষায়, মনে রাখতে হবে। দ্য স্ট্রেট দ্যাট সেপারেটস ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা, তো আমরা জানি যে শ্রীলঙ্কা ইন্ডিয়া থেকে সেপারেট হয়ে রয়েছে, পৃথক হয়ে রয়েছে, সেটা কোন স্ট্রেট দিয়ে, সেটা স্ট্রেট খুব পরীক্ষা আসে পক স্ট্রেট, ঠিক আছে। এটা শ্রীলঙ্কাকে ইন্ডিয়া থেকে আলাদা করে রেখেছে এই পক স্ট্রেটটা। দ্য টু মেন রেঞ্জেস অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে সবচেয়ে প্রধান যে মাউন্টেন রেঞ্জেস আছে সেটা কি কি, মোটামুটি দুটো বলা যায়, সেটা হচ্ছে একটা কারাকোরাম আর একটা হিমালয়াস। এই কারাকোরাম, হিমালয়াস আর মাউন্টেন রেঞ্জ নিয়ে আমি একটা ভিডিও বানাবো, খুব 20 থেকে 25টার বেশি আমি কোয়েশ্চেন্স রাখবো না ওর ওপর, যেমন এইগুলোর ওপর রেখেছি, শুধু ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড সেইগুলোই আমি তোমাদের সঙ্গে ডিসকাস করে নেব, আর তোমরা সেটা অবশ্যই দেখবে। দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক অফ ইন্ডিয়া, এটা নিয়ে খুব ডাউট হয় কী ব্যাপার না ব্যাপার, সেটা বলে দিই। এটা সবচেয়ে বড় কি, গডউইন অস্টিন অর অলসো নোন অ্যাজ K2, গডউইন অস্টিন যা, K2ও তাই। এর একটা সংক্ষিপ্ত ইতিহাস রয়েছে, গডউইন অস্টিন বলে যে আবিষ্কার করেছিল, তাই তার নাম গডউইন অস্টিন নাম ছিল। সেই একই জিনিসকে পরে একটা ম্যাপিংয়ের সাহায্যে বোঝানোর জন্য K2 বলা হয়েছিল, তাই দুটো একই। গডউইন অস্টিন এটাই ইন্ডিয়ার সবচেয়ে হাইয়েস্ট পিক, মনে রাখতে হবে। এটা জাস্ট লিখেছে হাইয়েস্ট মাউন্টেন পিক অফ ইন্ডিয়া, আনডিসপিউটেড, এই সমস্ত ওয়ার্ড থাকলে কিন্তু অ্যান্সারটা ডিফার করে যাবে, মানে তফাৎ হবে। কারণ এই K2টা কোথায় আছে, এটা POKতে আছে, মানে পাক অকুপায়েড কাশ্মীরে আছে, মানে এটা কিন্তু ডিসপিউটেড ল্যান্ডের মধ্যে বলা যায়। কিন্তু তাও যদি কোনো উত্তরে এইটা থাকে অপশানে, তাহলে আমরা সেই অপশানটাকেই টিক মারব, ঠিক আছে। পরের প্রশ্নটাই দেখো, দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক অফ আনডিসপিউটেড ইন্ডিয়া, মানে যেখানে কোনো ডিসপিউটের ব্যাপার নেই, সেটার হাইয়েস্ট মাউন্টেন কোনটা পিক হবে, সেটা হবে কাঞ্চনজঙ্ঘা। আর মনে রাখতে হবে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে কিন্তু কারাকোরাম রেঞ্জে, হিমালয়ান রেঞ্জ না, এটা কারাকোরাম রেঞ্জ। মনে রাখা সহজ উপায় হচ্ছে K দিয়ে কাঞ্চনজঙ্ঘা, K দিয়ে কারাকোরাম, তো সুতরাং কারাকোরামটা হয়ে যাবে এর উত্তর। পরের প্রশ্নে আসা যাক,
দ্য হাইয়েস্ট পিক অফ হিমালয়াস ইজ এভারেস্ট, বাট ইট ইজ ইন, এভারেস্টটা আমরা জানি সত্যি হিমালয় সবচেয়ে বড় এবং পৃথিবীর সবচেয়ে বড় হাইয়েস্ট পিক, কিন্তু সেটা কোথায়, কোন কান্ট্রিতে রয়েছে? মনে রাখতে হবে যে এটা নেপাল এবং চায়না, এটা ইন্ডিয়াতে নেই, নেপাল অ্যান্ড চায়না এই দুটোতে রয়েছে এভারেস্টের মানে এভারেস্ট পিকটা। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জেসটা যেটা আমরা বললাম যে আনডিসপিউটেড ইন্ডিয়ান টেরিটরির সবচেয়ে হাইয়েস্ট মাউন্টেন বা হাইয়েস্ট পিক, সেটা কোন স্টেটে রয়েছে? সেটা রয়েছে আমরা জানি সিকিমে। ঠিক আছে, আপাতত বেসিক ইনফরমেশন অফ ইন্ডিয়ার এই পর্যন্ত থাকুক। আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণ বাই বাই।